করে বসে আছেন। ও গো অট্টালিকার পরি বসিয়া কিশোরী ভাবিছে শ্যামর পোখানে। অট্টালিকা পরি বসিয়া কিশোরী ভাবিছে শ্যামর পোখানে। ও গো অট্টালিকার পরি বসিয়া কিশোরী ভাবিছে শ্যামর পোখানে। আমার এই অট্টালিকা পরি বসিয়া কিশোরী ভাবিছে শ্যামর পোখানে। শ্রীদাম সুদাম ভাইয়া বলো রাম, শ্রীরাম সুদাম দয়া বলো রাম, শ্রীরাম সুদাম দয়া বলো রাম। করত হিবে ধ্বনি, করত হিবে দয়া হে। সুদাম রাম সুদাম শ্রীরাম সুদাম রাম সুদাম করত বেনুর ধ্বনি, করত বেনুর আস্তে আস্তে ধ্বনি। বললো তোমার অট্টালিকা পরিমাণে কি? গাছের ডালে বসি অট্টালিকা পরিমাণে পাকা বাড়ি ছাদের ওপরে। তখন তো মোবাইল ছিল না, হেলে সব গেল। তখন তো ছিল না, তখন শাটে শুটে প্রেম হতো, চোখের ইশারায় প্রেম হতো। তাই রাধারানী অট্টালিকার উপরে বসেছে, কখন কৃষ্ণ যাবে আমি তোকে দেখবো। তবে বাবা ভগবানকে পেতে গেলে আগে আসক্তির মূলটাকে ছাড়তে হবে, ভক্তির পথে পথে হতে হবে। এই ত্যাগ আর বৈরাগ্য মানব জীবনে আসার জন্য দেহি নাসমিন যত দেহে কৌমারং যৌবরং যারা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নামোচ্ছতে। হরি নাম করো। এই আত্মজ্ঞান যিনি লাভ করেছেন তাঁরা আর মোহগ্রস্ত হবে না। এখানে কঠোক উপনিষদে নচিকেতা যমরাজের চরিত্র আছে। নচিকেতার বাবা ব্রাহ্মণদেরকে গাভী দান করছে। নচিকেতা এসে বলছে, বাবা আমাকে কার কাছে দান করবে বলুন তো? বাবা কাজের সময় ছেলে মেয়েরা যদি এসে জ্বালাতন করে রাগ হয় না, বলে তোকে জমের কাছে দান করলাম। বাবা মায়েরা বলে না মর মর, তোর মুখ দেখবো না। এটা কিন্তু বাবা হৃদয় থেকে বলে না, বাইরে থেকে বলে, বাইরে থেকে বলে সব। বলে তোকে জমের কাছে দান করলাম। নচিকেতা বাবার কথাকে মন্ত্র ভেবে নিয়ে জমের কাছে চলে গেল। কিন্তু যমরাজ জমালয়ে ছিল না, কাজের জন্য জমালয়ের বাইরে ছিল। ফিরে এসে শুনতে পাচ্ছে এই শিশু না খেয়ে না দিয়ে 3 দিন এখানে বসে আছে। তখন যমরাজ বলছে, 3 দিনের জন্য তুমি কোনো 3টে বর চাও, 3টে বর চাও আমার কাছে। বলে প্রথম বর চাইলেন আমার বাবার মনে আপনি শান্তি ফিরিয়ে দিন, তথাস্তু। দ্বিতীয় বর আমার পরিবার এবং সকলের জন্য সুস্থ থেকে এই কামনা করি, তথাস্তু। আর তৃতীয় বরে এসে ফেসে গেলেন। তৃতীয় বরে কি চাইলেন? আত্মার স্বরূপ কি? মৃত্যুর পরে আত্মা কোথায় যায়? মৃত্যুকে জয় করার উপায় কি? যমরাজ হেসে বলছে, তুমি এইটুকু বালক, তুমি এসব জেনে কি করবে? আমি তোমাকে অন্য কিছু দেব। কি দেব জানো? স্বর্গের অপ্সরাদের হাজির করলে এদেরকে নয়, এদের মতো সুন্দরী রমণী আর জগতে নেই। বলে ওদেরকে নিয়ে আমার কোনো লাভ হবে না। বলে স্বর্গের অধিপত্য করছে বলে ওসব নিয়ে আমার কোনো লাভ হবে না, যেটা চাইছে সেটাই দিই। মানুষের জীবনে তাকে তখনই বৈকুণ্ঠের টিকিট দেওয়া হয়, তখন বলুন তো মা, যখন দুটো জিনিসকে ত্যাগ করতে পারবে। এক হলো নারী আর এক হলো অর্থ। এই দুটো জিনিসকে যখন আপনি ত্যাগ করতে পারবেন তখনই আপনাকে বৈকুণ্ঠের টিকিট পাবেন। বাবা একটা বছর আপনি একটা কাজ করুন, দুটো কাজ করতে পারলেন 1 বছরের মধ্যে আপনি ভগবানের কল পাবেন। কি না, একটু ব্রহ্ম মুহূর্তে উঠুন। আচ্ছা ব্রহ্ম মুহূর্তের বাতাসটা তো সুমধুর হয় কেমন? নদীর বয়ে যাওয়া কুলকুল শব্দ তো মন স্পর্শ করে কেন? সকালবেলার আবহাওয়ার বেলা 9টার আবহাওয়া কি এক লাগে মা? এক লাগে না কেন? একই তো আকাশ, একই তো পৃথিবী। বলে ওই সময় স্বর্গে যত দেব ঋষিদের বাস, ওই জন্য তো নির্মল হয় ভোরের আবহাওয়া। একবার স্বামীজি টেলিফোনে কল করতে গিয়েছে, তখন তার মোবাইল ছিল না।
টেলিফোনে কল করতে গিয়েছি, শুধু ওদিক থেকে বিজি বিজি বলে যাচ্ছে। তখনকার যিনি মালিক সে বলছে যদি এত দরকার পড়ে ওই ভোর 4টে-5টার দিকে এসো। স্বামীজি যে 4টের সময় এসে ফোনে কল করেছে, ওদিক থেকে হ্যালো করে ধরেছে। একদিন স্বামীজি একটা প্রবচনে বলেছিল যদি ভগবানের সঙ্গেও কল যোগাযোগ করতে চাও ভোরের বেলা করো, ওই সময় লাইন ক্লিয়ার ওই সময় করো। কিন্তু দুটো জিনিসকে ত্যাগ করলে তবে আপনাকে বৈকুণ্ঠের টিকিট দেওয়া হবে, এক হলো নারী আর এক হলো অর্থ। কিন্তু আমরা 70 বছরের বুড়ো, চুলকালি করবে, দাঁত বাঁধাবে, আমি কোনো বুড়ো হইনি। তখন এই যে নচিকেতা ইনি মৃত্যুকে জয় করেছিলেন আর ইনি ঘটোপনিষদের হয়ে গেল মহানায়ক। নিতাই গৌর হরি বল। তাই আজ গোবিন্দকে পেতে গেলে তো আগে বাবা আসক্তির মূলটাকে ছাড়তে হবে। এক কৃষ্ণ ভক্ত এত নাম করা করেছে, স্বর্গ থেকে স্বর্ণ রথ চলে এসেছে। সে যখন ওই রথের উপরে গিয়ে বসেছেন, বউ এসে বলে তুমি সারা জীবন আমার সঙ্গে সংসার করে এখন তুমি স্বর্গে যাচ্ছ, আমাকে নিয়ে যাবে না? বলে এখানে তো একটাই মাত্র সিট, তা আমি আমার পাটাকে ঝুলিয়ে দিচ্ছি, তুই আমার পাটা ধরে ঝুলে পড়। ও পা ধরে ঝুলে পড়েছে। এমন সময় ছেলে এসে বলছে মা আমাকে নিয়ে যাবে না, বলে আমার পা ধর। নাতি নাতনি এসে বলছে মা আমাকে নিয়ে যাবে না, বলে আমার পা ধর। বউ এসে বলে কি গো আমাকে নিয়ে যাবে না, বলে তোর মেয়ের পা ধর। গ্রামের কোটা বউ ছুটে এসেছে, ও দিদি তোমার সঙ্গে আমার এত চাব্য হয়, আমাকে নিয়ে যাবে না, বলে আমার পা ধর। এ বলে আমাকে নিয়ে যাবে না, বলে আমার পা ধর। এইভাবে 20-50 জন শুনছে। এখন স্বর্গে যাচ্ছে, তাও এদের গল্প শেষ হয় না। যে কৃষ্ণ ভক্তের বউ সে নিচের গুলোকে বলছে জানিস এবারে ভালো মূলো চাষ হয়েছে, স্বর্গে যাচ্ছি, আর কি মূলো বিক্রি হবে, বিক্রি করলে ভালো দামও হতো। নিজের গুলো বলছে কেমন মোটা, এক হাতে ঝুলে বলে ঠিক এরকম, আর লম্বায় যেই দেখাতে গিয়ে চিত হয়ে পড়ে গেছে। যা জমের বাড়ি স্বর্গে যা বলে যাওয়া, আগে আসক্তির মূলটাকে ছাড়তে হবে, নাহলে যেখান থেকে এসেছো তুমি সেখানেই রয়ে যাবে, তোমার গোবিন্দ ভজন হবে না। নিতাই গৌর হরি বল। তাই আজ আমার রাধারানী অট্টালিকার উপরে বসেছে, কখন কৃষ্ণ যাবে আমি তাকে দেখবো। আবার আবার কৃষ্ণ ভাবছে যদি রাধাকে না দেখতে পাই। তাই হাতে একটা বাঁশি ছিল, সেই বাঁশিটা ত্রিভঙ্গ মুরারি হয়ে দাঁড়িয়েছে।
হয়েছে। পৃথিবীতে বাবা যত যন্ত্র আছে সবচেয়ে সমুদ্র যন্ত্র হচ্ছে এই বাঁশি। এই বাঁশিটা জন্ম কোথা থেকে হয়েছে? পূর্বে ব্রহ্মাক্রিয়তে যজ্ঞে বিনু পঞ্চবিরুষ্যতে নবম পর্বে সারাহন্ন, ষষ্ঠমে জলধনু, পঞ্চমে হয় গান্ডীব ধনু, সপ্তমে হয় হরধনু। বিশ্বকর্মার নিষ্কাম যজ্ঞে 25 পর্বে আহুতিতে একটা বাঁশির উৎপত্তি হয়। এত ঊর্ধ্বে পর্বটা ছিল, এক পর্বে হয়েছিল মোহনা বাঁশি। এই বাঁশিটা কৃষ্ণের কাছে আসলো কি করে? না, জনক রাজা প্রচার করেছিল এই হরধনুটাকে, মানে ধনুকটাকে যিনি ভাঙতে পারবে তাকে আমি আমার কন্যা দান করব। সবাই এসেছিল, কেউ ভাঙতে পারেনি। শেষে যখন রামচন্দ্র এসেছিল, হরধনু বলেছিল, প্রভু তোমাকে কষ্ট করে ভাঙতে হবে না, আমি নিজেই ভেঙে যাব। তবে প্রভু কথা দাও, একবার যদি করে তাহলে কর মানে হাত আমাকে নামাবে না। ভগবান কথা দিয়েছিল, হরধনু তুমি ত্রেতা যুগে আমার হাতে হরধনু হয়ে থাকবে, দ্বাপর যুগে তুমি হবে আমার হাতে মুরলী, আর কলি যুগে তুমি হবে আমার হাতে দণ্ড। আর দ্বাপর যুগে তুমি যখন আমার হাতে মুরলী হবে, সে সময় এক সময় আমি তোমায় অধর অমৃত দিয়ে বাজাবো। অধর, অধর মানে ঠোঁট, আর কৃষ্ণের সারা অঙ্গই তো মধুর, মধুর ঠোঁট লাগিলে মধুর মতো বাঁশি বেজে ওঠে। নামের ধ্বনি বেজে ওঠে, সেই নাম শুনে আমার রাধারানী আমল হয়েছে। ললিতা, ওই দেখ, ওই দেখ, ওরে ললিতা। ওরে ললিতা রে, দেখ 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 দেখ, ওই তোর মনোনীর ওরে ললি ওই দেখ, আমার মধুর বাঁশি বেজে উঠেছে। আমি আমার বাসার কাছে যাব, যেই না বাঁশির ধ্বনি শুনেছে আমার রাধারানী অচৈতন্য হয়েছে। শুনিবে নুরব স্তব্ধ মানসব, শুনিবে নুরব স্তব্ধ মানসব, শুনিবে নুরব স্তব্ধ মানসব, হইল আহিরি বালা, হইল আহিরি বালা। শুনিবে নুরব স্তব্ধ মানসব, শুনিবে নুরব স্তব্ধ মানসব, ওইরে আহিরি বালা, শুনিয়া আহিরি বালা। ওগো শাসন আহিব হে প্রাণ নাহিবে, আমার
এমন সময় ললিতা এসেছে। হেন কালে তথায় আসিল ললিতা, চলে তো তাই আসিল ললিতা, হেন চলে তো তাই বিশাখারে লইয়া সঙ্গে। আরে হেন চলে তো লইয়া ললিতা, বিশাখা লইয়া সঙ্গে। হেলিত নলিনী পড়িল ধরণী, ভোলায় ধূসরই অঙ্গে। হেলিত নলিনী পড়িল ধরণী, ভোলায় ধূসরই অঙ্গে। রাধে, যেতে চাস কৃষ্ণ দর্শনে? রাধে চুপ করে বসে আছে, বল না কথা। যদি যেতে চাস শুয়ে পড়। আমার আপনার কৃষ্ণ দেখবেন? দেখবেন কৃষ্ণ? জ্যান্ত ভগবান দেখবে না পাথরের বিগ্রহ দেখবে? জ্যান্ত ভগবান দেখবেন? তা বলুন জোরে, কেউ আমার মায়েরা বলে না। জ্যান্ত ভগবান দেখবেন? তো যদি জ্যান্ত ভগবান দেখতে চান শুয়ে পড়ুন। এই দেখ, আমার কথা বিশ্বাসই হয় না। যদি জ্যান্ত ভগবান দেখতে চান শুয়ে পড়ুন। ও মা, শুয়ে পড়ুন। এমা, আমার মায়েরা জ্যান্ত ভগবান দেখবে না। যদি জ্যান্ত ভগবান দেখতে চান শুয়ে পড়ুন। দেখবে না তাহলে? কোথায় আমার বৈষ্ণবের চরণ ধুলিতে গড়া বলি দাও নিতাই গৌর হরি বল। বৈষ্ণবের চরণ ধুলিতে গড়া বলি দাও। ললিতা বলে, রাধে শুয়ে পড়। যদি কৃষ্ণ দর্শনে যেতে চাস। রাধারানী শুয়ে পড়েছে। কেউ নাকে তুলো ধরে, কেউ নারী ধরে, সর্বনাশ। এ তো বেঁচে নাই। রাধে তোর কি হয়েছে? বলে, শ্যাম গোঠে গেল মোরা যাই চলো। শ্যামে গোঠে গেল মোরা যাই চলো। শ্যাম গোঠে গেল মোরা যাই চলো। মরি রে শ্যামে গোঠে গেল মোরা যাই চলো। হরিয়ারা খালের বেশে দরিঙারা চলবে। ললিতা বল, রাধে চিন্তা করিস না। ছলে বলে কলে কৌশলে তোকে কৃষ্ণ দর্শনে নিয়ে যাব। কি করবি সখী? বলে, বৃন্দাবন নন্দনন্দন কৃষ্ণ, তোকে আজ আমরা সাজাবো একটা কৃষ্ণ। শুরু হয়ে গেলে কিন্তু ডবল কৃষ্ণ। ললিতা বলছে, রাধারানী বলছে, ললিতা আমি তো পরিষ্কার এসেছে, কালো আমি কালো করবে কি করে? ললিতা ছুটে গেলেন মৃগ। মৃগ মানে হরিণ। হরিণের মাথায় যদি সাথী নক্ষত্রের জল পড়ে, নাভিতে কস্তুরী হয়, খুব সেন্ট। গায়ে মাখলে কালো হওয়া যায়। হরিণের মাথায় পড়লে কস্তুরী হয়, হাতির মাথায় পড়লে গজমতি হয়, সাপের মাথায় পড়লে মণি হয়, গরুর মাথায় পড়লে গোরচনা হয়, বাঁশের মাথায় পড়লে বংশলোচন হয়, ঝিনুকের মাথায় পড়লে মুক্ত হয়। ললিতা ছুটে গেলেন মৃগ মদ কস্তুরী আনে কইল কালা। মেঘমাদ কতুরি আদে অঙ্গ কইল কালা। মৃগ মদ কস্তুরী আনে অঙ্গ কইল কালা। আমার
হতে চাই, দেখুন আমাকে কালো করে দিয়েছে। কি বিচ্ছি দেখাচ্ছেন আমাকে? আপনারা বলছেন না কেন? কেন কালো করে দিয়েছেন? কালো করলি কেন? রাজধানী বলছে সখী যদি কালো না করবো তোকে কৃষ্ণ করবো কি করে? বলে যদি কৃষ্ণ করা দরকার ছিল আমায় বলি না কেন? বলে বললে কি করতিস? বলে ভিতর বাহির করে দিতা আমার ভিতর বাহির করে দিতা যখন হনুমান সীতা দেবীকে উদ্ধার করে আনলো, সীতা দেবী একটা গজমুখী হার হনুমানকে দিয়েছিল। এনে ধর হনুমান। হনুমান সেই হারটাকে নিয়ে দূর করে ছুঁড়ে ফেলে দিয়েছিল। লক্ষণ বলে এত দামি হার তুমি ছুঁড়ে ফেলে দিলে? বলে আমার প্রভু রামের যে কি দামি বস্তু জগতে হতে পারে। ছুঁড়ে ফেলে দিয়েছিল, আবার কিছুক্ষণ পরে তুলেছে। তুলে একটা করে দানা ছেড়ে সেবায়া থুতে ফেলে দেয়। লক্ষণ বলে এত দামি হাত তুমি থুতি থুতি ফেলে দিচ্ছ কেন চিবিয়ে? বলে বাইরেটা দেখে ফেলে দিয়েছিলাম, ভেতরটা তো দেখে নে। যদি ভেতরে আমার প্রভু রাম থাকে, ও রামের কত ব্যথা লাগবে তাই দেখছি। ভিতরে আমার রাম নেই তো। আরে বাবা, গজমতির ভিতরে কোনোদিনও রাম থাকতে পারে? বলে গজমতি কেন, আপনার ভিতরে রাম আছে, আমার ভিতরে রাম আছে। প্রমাণ আছে। তখন হনুমান বক্ষ চিরে রাম সীতার দর্শন করিয়ে দিয়েছে। দেখবেন বাবা, ছেলে মেয়ে হওয়া যায়, কিন্তু মেয়ে ছেলে হতে গেলে অনেক অসুবিধা আছে। কেন? মেয়েদের পয়ধর আছে, লম্বা লম্বা চুল, আবার বাঁপা আগে চলে, তাই পয়ধর ঢাকবে কি করে? কদম্ব ফুলের মালা মোটা করে গেথে গলায় দিয়ে দিয়েছে। শাখায় সুদেবী মালা দেয়। ঢেকে গিয়েছে। এইবার সখী তো সিঁদুর মুছে দেয়। আইটা সিঁদুরটা মুছে দেয়। আরে ললিতা বল না মাইকে। তুই সিঁদুর মুছবি না কেন? তুই যদি সিঁদুর না মুছিস তবে রাধা কৃষ্ণ তো জেনে যাবে তুই একটা রেডিমেড কৃষ্ণ। আইটা সিঁদুরটা মুছে দেয়। আয়, তোমার কথা কেউ শুনতে পাচ্ছে না, জোরে বলো, মাইকে বলো। ওটো মাইকে এসে বলে কেন তুই সিঁদুর মুছবে না? চন্দনের ফোঁটা দিয়ে দাও। সিঁদুর মোছা যাবে না, তা কি করবি? বলে তিলক গুলো কপাল থেকে কেটে দিয়েছে। কপালে তিলক দিল সিঁদুর লুকায়া, কপালে তিলক দিল সিঁদুর লুকায়া, কপালে তিলক দিল সিঁদুর লুকায়া, কপালে তিলক দিল সিঁদুর লুকায়া। আরে কোটি তটি তো ধারা পরানো
কপালে তিলক দিল সিঁদুর লুকায়া। আর কি করলেন? আর কি করেছেন? মস্তকে বাঁধিল জোড়া, শিখে পুছো তা। কজুড়ে দিল শিখে পুছো তাই, শিখে পুছো তাই। তাহাতে কতে কো শোভা নয়নে না যায়, তাহাতে কত কুসুমা কখনে না যায়, তাহাতে কতে কো শোভা নয়নে না যায়। তাহাতে কত কুসুমা কখনে না যায়। কি করলেন? সিঁদুর লুকাতে গিয়ে তিলক সিঁদুরের উপর থেকে কেটে দিলেন আর মাথায় পাগড়ি বেঁধে নিলেন, তাতে সিঁদুর লুকিয়ে গিয়েছে। এই জন্য তাকে সতী নারী বলে, যে নারীর 5টা স্বামী। আচ্ছা, তো আপনাদের 5টা স্বামী? নেই আপনাদের 5টা স্বামী? ওই বলতে পারছে না কেন? বাবারা সঙ্গে করে এসেছে, যদি বলে এক্ষুনি কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়ে যাবে। আচ্ছা, যাদের যাদের 5টা স্বামী নেই তারা করে নেবে, তবে আমি থাকতে থাকতে আমি চলে গেলে তারপর করে নেবেন। বলে দাও পঞ্চাশ হবে বলে। ওমা, একটা জিনিস শিখিয়ে দেবো আমি আপনাদেরকে, খুব সুন্দর একটা জিনিস শিখিয়ে দেবো। যদি নিজের স্বামী থাকতে অন্য কোনো স্বামীর সঙ্গে ভালোবাসা করতে চান, একটা প্ল্যান শিখিয়ে দেবো, আর কখন কাজে লাগে। হোমা, আপনারা যেটা ভাবছেন আমি সেটা বলছি না, একটা জিনিস শিখিয়ে দিয়ে যাই। যদি নিজের স্বামী থাকতে যদি গোবিন্দের সঙ্গে ভালোবাসার ইচ্ছে হয়, প্ল্যানটা শিখে নাও, কার কখনো কৃষ্ণ ভক্তির উদয় হয়। হরি বল। হৃদয় গৌর হরি বল। হরি বল। এই পঞ্চস্বামী কারা? শাখা একটা স্বামী, সিঁদুরে একটা স্বামী, আর বিয়ের সময় নোয়া দেয় না মেয়েদের হাতে, ওই নোয়া একটা স্বামী, যাকে বিয়ে করেছিল সে একটা স্বামী, আর জগৎ স্বামী একজন স্বামী। তাই গৌর হরি বল। হরি বল। তাই যেমন রাধারানী আজ কৃষ্ণ